কারোর জন্য যদি শখ করে কোনো কিছু আমরা রান্না করি, সেটা যদি সময় মতো না খাওয়াতে পারি, কার কি হয় আমি জানি না। আমার অনেক রাগ হয়, আমার একদমই মন খারাপ হয়ে যায়। আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো ভালো আছি সব দিক থেকে, কিন্তু শারীরিক দিকটা অনেক অসুস্থ। এত বেশি গরম পড়তেছে, গরমে আসলে আমরা সবাই অসুস্থ হয়ে গেছি। আমার বাচ্চারা, আমি, আমার হাজব্যান্ড, অনেক বেশি ঠান্ডা লেগে গেছে। আমার কথার ভয়েসটা শুনে হয়তো তোমরা বুঝতে পারতেছো, মানে অনেক বেশি ঠান্ডা লেগে গেছে। এই গরমে দৌড়াদৌড়ি করতে হয়, বাইরে বের হতে হয়, ঘাম প্রচণ্ড পরিমাণে হয়। তো সব কিছু মিলে আসলে খুবই অসুস্থতার ভিতরে আছি। তো যাই হোক, ইনশাআল্লাহ আল্লাহ পাক সুস্থ করে দেবেন। তো প্রথম যেটা বলছি, এই যে হাজব্যান্ডের জন্য আমি শখ করে চালের রুটি করছি। উনি গরু গোস্ত দিয়ে চালের রুটি ভীষণ পছন্দ করেন। তো উনি সকালে ফজরের নামাজ পড়ে শুইছে। তো ভাবছি যে আমার তো আর ঘুম আসে না, আমি উঠে গেছি, কারণ আমার মাথায় থাকে যে ওনাকে কি খাওয়াবো, কি রান্না করব সেই সব। তো আমি গরু গোস্তটা সকাল সকালে রান্না করে ফেলছি, রান্না করে চালের রুটি করছি নিজের হাতেই পাতলা করে। তো ওইটাও সেঁকে নিছি। ভাবছি উনি উঠে যাবে, ওরে আল্লাহ, উনি তো একেবারে 12:30 উঠছে। তো তখন কি আর নাস্তা খাওয়ার টাইম থাকে? জোহরের আজান দেয় একটা। তারপর সেই রুটির জায়গায় ছিল, আর নাস্তাও খায় না। তারপর এই দিক থেকে ওনার ওঠার দেরি দেখে আমি রান্নাটাও করে ফেলছি। ইলিশ মাছ দিয়ে ছড়া, আমরা ছড়া বলি, অনেকে বলে কচুর গাড়ি। আর হচ্ছে ইলিশ মাছের লেজ ছিল, ওইটা ভর্তা করে নেব, সেটাও আমি করে নিচ্ছি। মানে সকাল সকালে আমার সব রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গেছে। তো উনি তো আর রুটি খাওয়াই হলো না গরু গোস্ত দিয়ে। উনি একবারে নামাজ পড়ে দুপুরের খাবারটা খেয়ে নিল। তো যাই হোক, উনি প্রবাস থেকে বাচ্চাদের জন্য কি নিয়ে আসলো। তো এখানে শুধু ওই যে ট্রলি দুইটা, লাগেজ দুইটাই খুলবে এখন বাচ্চারা। আসলে উনি কি আনে, সব সময় উনি বাচ্চাদের খাবার দাবার এইসবই নিয়ে আসে বেশি। তো এই তো ওরা খুলতেছে, দুই ভাই আসিফের জন্য অপেক্ষা করছে। ওবি কিন্তু ধরেও না যে আমি খুলবো, যে আসিফ আসুক বা না আসুক। কিন্তু না, ওবি বলতেছে যে আসিফ আসুক, তারপর আমরা দুই ভাই একসাথে খুলবো। তো আনন্দ কিন্তু এখানেই, যে প্রবাসীরা বাংলাদেশে আসে, বাচ্চারা মানে অনেক খুশি হয় এরকম লাগেজ খুলতে, যে বাবা কে আনে। আসলে ওরা কিন্তু যে সব কিছুই খায় এমন না, যা যা নিয়ে আসছে, কিন্তু এই যে খোলাটার ভিতরেই অনেক আনন্দ লুকিয়ে থাকে। এটা সবার ক্ষেত্রেই, সব প্রবাসীদের ফ্যামিলির ক্ষেত্রেই জিনিসটা হয়। তো যাই হোক, দুই ভাই অনেক আনন্দ নিয়ে লাগেজের যা যা ছিল লাগেজে সব কিছু ওরা খুলতেছে। তো মাল তো অত বেশি আসলে আনা যায় না, দুইটা লাগেজ আনা যায়, টিকিটের সাথে থাকে। আর বাকি দুইটা মানে কার্গোর মতো করে আনতে হয়। 500 রিয়াল লাগে, 400 কত রিয়াল যেন লাগে, এই 500-র মধ্যেই যদি এক্সট্রা লাগেজ আনতে হয় সেই ক্ষেত্রে আর কি। আর এমনিতে দুইটা লাগেজ ওনার টিকিটের সাথেই ছিল, আর বাকিগুলা হচ্ছে এক্সট্রা টাকা দিয়ে আনতে হয়। এক একটা লাগেজ আনতে 500 রিয়ালের মতো খরচ হয়। কিন্তু দেখা গেছে হিসাব করতে গেলে সামানের দামও সেম পড়ে যায়। আনতে যে টাকাটা খরচ হয় না, মানে সামানের দাম অনেক সময় দেখা গেছে আরও কমও হয়। তো এখানে হচ্ছে একটা লাগেজ তো ওরা খুলে ফেলছে, এখন আর একটা লাগেজ খুললো। এখানে সব বাচ্চাদের চকলেট, খেজুর তো আগেরটাতেও ছিল। তো এই যে বক্সটা, এই খেজুরটা এবার নতুন নিয়ে আসলো। তো উনি সবসময় মানে সৌদি আরবের খেজুরগুলো তো সবচেয়ে ফ্রেশ, ভালো। তো উনি একটু খেজুরটা একটু বেশি আনে, আর আমি সবসময় খেজুর খাই, ও বিয়াসিফকেও খাওয়ানোর চেষ্টা করি। তো খেজুর খাওয়া তো অনেক ভালো শরীরের জন্য, আমরা সবাই জানি। তো এবারে একটা এই বক্সের এই খেজুরটা নিয়ে আসলে, এটা এবার ফার্স্টে নিয়ে আসছে। এটার ভিতরের বিচিটা বের করে না, ওইটার ভিতরে কাজু বাদাম দিচ্ছে, মানে খেজুরের ভিতরের বিচির বদলে কাজু বাদাম দিচ্ছে। তো এটা অন্যরকম টেস্ট ছিল। তো এখানে 4 পদের খেজুরে নিয়ে আসলো। এখনও আমার ফ্রিজে প্রায় 2-3 প্যাকেট খেজুর আছে,
কারণ তার আগেও সামান পাঠাইছে যখন, তখনও খেজুর দিয়ে দিচ্ছে, কারণ সবসময় উনি এগুলো দেয়, আমি এগুলো বাংলাদেশ থেকে আমার কখনোই কেনা হয় না। তো দুটোটা লাগে যে উনি খুলে সরি উনি তো না, বাচ্চারা খুলছে। তো এই দুইটার ভিতরে এই সামানগুলোই ছিল। তো সব কিছুই আসলে ধরতে গেলে বাচ্চাদেরই খাবার দাবার। এই যে দুধ দিয়ে তো আমি বিভিন্ন আইটেম তৈরি করি মাঝে মধ্যে, সেই জন্য আসলে দুধগুলো আনা হয়। তো হ্যান্ড ব্যাগেও একটা দুধ ছিল, যে ওনার হাতে যেই ব্যাগটা ছিল সেখানেও। তো আপুদের মাঝে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, আশা করি আমার আপুদের অনেক বেশি ভালো লাগবে। তো এখন আমার আপুদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে আল্লাহ পাক যাতে প্রতিটা ভাই বোন আন্টি আঙ্কেল বাচ্চারা সবাইকে অনেক বেশি সুস্থ রাখে, সেই দোয়া করছি আল্লাহ পাকের কাছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।